বাঁধাকপি এখানে কুচিয়ে নিয়েছি, তার সাথে সাথে কটা মাংসের টুকরোও নিয়ে নিয়েছি, কারণ বাঁধাকপি আর মাংসের টুকরো দিয়ে আজকে আমি বানাবো ওই যে রাস্তার ধারে রোল চাউমিনের দোকানে যে 10 টাকা বা 20 টাকার করে চিকেন পকোড়া পাওয়া যায়, যেখানে চিকেনের পরিমাণটা কম আর বাঁধাকপি আলুর পুর বেশি থাকে, সেই পকোড়াটা। প্রথমেই লবণ দিয়ে আলু আর চিকেনটাকে সেদ্ধ করে নিলাম, তারপরে আবারও লবণ দিয়ে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা আলু আর ভাপানো বাঁধাকপি, তার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেব। ও সাথে কিন্তু কর্নফ্লাওয়ারও দিয়েছি, কর্নফ্লাওয়ারের পরিমাণটা অবশ্য কম। আমি তো বাড়িতে বানাচ্ছি তাই চিকেনের পরিমাণটা মন মতো দিচ্ছি, কিন্তু দোকান থেকে যখন কিনে খাই তখন আতশ কাজ দিয়ে খুঁজলেও চিকেন পাওয়া যায় না, এতটাই কম থাকে। ভালো করে মেখে নিয়েছি। এবার দেব বেসন। বেসনের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। যখন আমি গ্র্যাজুয়েশন করছিলাম তখন জানো তো আমি যেখানে পড়তে যেতাম তার পাশেই এরকম একটা দোকান ছিল যেখানে এই চিকেন পকোড়া পাওয়া যেত 10 টাকা করে। আর যেহেতু পুরো কলেজের ক্লাস শেষ করে বিকেল 5টা থেকে আমাদের টিউশনই থাকতো, এর জন্য দুপুরবেলা খেলেও বিকেলবেলার দিকে একটু খিদে পেয়ে যেত। আর রোল, চাউমিন, পকোড়া এগুলো দেখলে এমনিই খিদের পরিমাণটা বেড়ে যায়, তাই প্রায় যখনই পড়তে যেতাম তখনই ওখান থেকে এই একটা করে আমরা পকোড়া খেতাম। নাম ছিল চিকেন পকোড়া ঠিকই, কিন্তু ভেতরে চিকেনের পরিমাণটা একদমই থাকতো না, থাকতো বেশি বাঁধাকপি। তাও জানো তো খেতে খুবই ভালো লাগতো, কারণ তখন খিদে পেট থাকতো। তাই আজকে আমি তোমাদের সাথে সেই পকোড়াটাই শেয়ার করছি। আর এটা বানাতে বানাতে জানো তো আমারও আমার কলেজ লাইফের অনেক কথা মনে পড়ে গেল। অবশ্য কলেজ লাইফ শেষ হয়েছে আমার মাত্র 2 বছর। চলো তোমরা তো দেখেই নিলে কিভাবে আমি চিকেনটাকে মিডিলে রেখে পুরোটাকে এইভাবে প্যাক করে নিলাম। এবার এটাকে ডুবো তেলে ভাজতে হবে, আর ভাজার সময় মনে রাখবে লো টু মিডিয়াম হিট দেবে, হাই হিটে ভাজলে ওপরটা পুড়ে যাবে। চলো এটা ভাজতে ভাজতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নি। পূজা দাশগুপ্ত বলেছে, আমি তোমার সব ভিডিও দেখি দিদি, খুব ভালো লাগে, শুক্তোটা দারুণ হয়েছে, আমার নামটা নিও, আমি কলকাতা যাদবপুর থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ পূজা। ছবিতা বিশ্বাস বলেছে, দিদি ভাজা মশলা দিলে শুক্তোয় আরো টেস্ট আসে আর সুন্দর সেন্ট বেরোয়। আচ্ছা নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব। তিশা মজুমদার বলেছে, দিদি কেমন আছো, তোমার সব ভিডিও দেখি, অনেক সুন্দর হয় তোমার ভিডিও, আমি বাংলাদেশ থেকে দেখছি। আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চিকেন পকোড়াগুলো ভাজাও হয়ে গেছে আর আমি সার্ভও করে দিয়েছি। খুব একটা ভালো ডেকোরেশন আমি করতে পারি না, ওপর দিয়ে কিন্তু একটু চাট মশলাও ছড়িয়ে দিয়েছি। দেখো তো লাগছে নাকি একদম রোড সাইড এগরোল চাউমিনের দোকানের চিকেন পকোড়ার মতো। খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। চলো এবার ভেতরটা তোমাদের দেখাই ভেতরটা কেমন হয়েছে। এতটাই গরম এখন যে আমি ঠিকমতো হাতও লাগাতে পারছি না, যাই হোক তাও তোমাদের জন্য ভেঙে দেখালাম। এটা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো, তাহলে দেখবে আর কিনে খেতে ইচ্ছে করবে না, মনে হবে বানিয়েই খাই। যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। আজকের মতো টাটা।